তো কালকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে তো দেখিয়েছিলাম যে কালী পুজোর জন্য আমরা কী কী কেনাকাটা করেছিলাম। তো আজকের ভিডিওটাতে তোমাদের সাথে আমরা কালী পুজোয় কীভাবে পুরো দিনটা সেলিব্রেট করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো আমরা একটু ঘুমিয়েছিলাম, বিকালবেলা ওঠার পরে বাইরে না পুরোটা আমি সুন্দর করে একটু আলপনা দিয়েছিলাম। আলপনা বলতে ওই রঙ্গোলি যেটা হয় সেটা করেছিলাম। আর তারপরে এদিকে মামাকে একটু রেডি করে দিয়েছি, ও এদিকে প্রদীপগুলো সাজাচ্ছিল। তো অনেকগুলো আমি সাজিয়ে দিয়েছি, তারপরে ও বলছিল করবে, তো ওকেও কিছুটা দিয়েছি। তো এইদিকে দেখো রঙ্গোলিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা আমি ফার্স্ট টাইমই করেছি, তবে এগুলো আমি নিজে নিয়ে আসিনি, আমার পাশের ঘরের দিদির মেয়ে ও করছিল। তো আমাকে বললো আন্টি তুমিও একটু করে নাও। তো আমিও আমার ঘরের সামনে কিছুটা করে নিয়েছি। এই দেখো তার মাঝখানে একটা করে প্রদীপও দিয়ে দিয়েছি, আর মাম্মা ওইদিকে ক্যান্ডেলগুলো সাজিয়ে দিচ্ছিল। ওকে প্রদীপটা লাগাতে দিইনি, কারণ এখানে আগুনের ব্যাপার, আর ও একটা পুরো লেহেঙ্গা পরেছিল, ফাট করে যদি লেগে যায়, তো সেই কারণে ওকে বলেছিলাম যে তুমি ক্যান্ডেলগুলো সাজিয়ে দাও, আমি প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছি। তো ক্যান্ডেলগুলো সাজিয়ে দিয়েছি, তারপর আমি ক্যান্ডেলগুলোও জ্বালিয়ে দিয়েছি সুন্দর করে। আর দেখো ওই যে আমার পাশের ঘরের দিদির মেয়ে ও করেছে সুন্দর করে, ওরগুলোও ভীষণ সুন্দর হয়েছে দেখতে, দেখো ভীষণ ভালো লাগছে দেখতে। মাম্মা ভীষণ খুশি। আর আমি না এখনও রেডি হইনি, সেই কারণে আমি আর নিজের ভিডিও করিনি, মাম্মাকে রেডি করে দিয়েছি, কারণ নিচে পুজো হচ্ছে, মাম্মা নিচে যাবে, তো সেই কারণে ওকে আগে রেডি করে দিয়েছি। আর আমি যেহেতু ঘরে এত প্রদীপ জ্বালিয়েছি, আমি আর এখন যাব না, সেগুলো সব কিছু বন্ধ করে তারপর যাব, নইলে কোথা থেকে কি হয়ে যাবে আবার একটা বিপদ চলে আসবে, সেই কারণে। তো ব্যালকনিটা ওইদিকে পুরো প্রদীপ দিয়ে সাজিয়ে দিয়েছি। আর বাইরেটায় না এত হাওয়া হচ্ছিল, সেই কারণে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিল। আমি বারবার জ্বালিয়ে দিচ্ছিলাম, তারপরেও সব বন্ধ হয়ে যাচ্ছিল। অনেকটা টাইম জ্বলেছে, তারপর বন্ধ হয়ে গেছিলো। তো মাম্মা তো নিচে চলে গেছে ওর পাপার সঙ্গে। তোর পাপা অনেকগুলো বোম এনে দিয়েছিল, সেগুলোর আমি আর ভিডিও করতে পারিনি। বোম বলতে ওই ফুলঝুরি, তারাবাতি, তারপর তুবড়ি, এসবই নিয়ে এসেছিল। তো তারপরে আমি এদিকে রেডি হয়ে নিয়ে চলে এসেছিলাম নিচে, এসে দেখি সবাই প্রচুর বাজি ফাটাচ্ছে। তো তার মাঝখানে মাম্মামকে ওপরে নিয়ে গেছিলাম, কারণ ওর ড্রেসটা আমি চেঞ্জ করে দিয়েছি, কারণ নিচে এত কিছু জ্বলছে না, ওই ফুলঝুরির এগুলো এসে ওর লেহেঙ্গাটাতে পরলে পুরো ফুটো ফুটো হয়ে যাবে। তো সেই কারণে ঘরে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম। আর এইদিকে দেখো পুজো অলরেডি আমাদের দিকে স্টার্ট হয়ে গেছে। আমি অনেকটা পরে নেমেছি, প্রায় এখন ওই 9টা সাড়ে 9টা বেজে গেছে, তখন আমি নেমেছিলাম। তো সবাই এদিকে প্রচুর বাজি ফাটিয়েছে, আমিও কিছু কিছু ফাটিয়েছি, তবে আমি আমার নিজের ভিডিও একটুও করিনি। আমি এইসবই করছিলাম। অ্যাকচুয়ালি নিজের ভিডিও কেউ করে না দিলে না ভালো লাগে না ঠিক, তো সেই কারণেই। তো তার মাঝখানে কিছুটা সময়ের জন্য আমরা বাড়িতে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম। তবে এবারও রাতের বেলা খাওয়া দাওয়া ছিল নিচে, বাট ওই পোলাও আর আলুর দম ছিল, জন্য আমার হাজব্যান্ড একদমই খেতে ভালোবাসে না, সেই কারণে আমিও আর খাইনি, আমারও ভালো লাগছিল না। তো তারপর আমরা চলে এসেছিলাম ছাদে। ছাদে এসে এখানে রকেট ফাটানো হচ্ছিল, তারপরে ওই আকাশ প্রদীপগুলো জ্বালানো হচ্ছিল, কারণ আমাদের ছাদে কোনো ওই তুবড়ি বা কোনো ধরনের বোম এইসব ফাটানো অ্যালাউ ছিল না। তবে রকেট যেহেতু ছাদে ফাটবে না, সেটা ওপরে গিয়ে ফাটবে, সেই কারণে সেটার জন্যই আমরা ছাদে গিয়ে ফাটাচ্ছিলাম। তো তার মাঝখানে মাম্মা সন্ধ্যেবেলা আবার একটু এই ফুলঝুরিগুলোও ফাটাচ্ছিল। ও প্রথমে ভয় পাচ্ছিল, তো সেই কারণে আমি ওকে একটু হাতে ধরে ধরে করাচ্ছিলাম। এর আগের বছরও ছোট ছিল, তখনও কিন্তু সে বাড়িতেও দাদাদের সাথে প্রচুর ফুলঝুরি বলো, তুবড়ি বলো, এগুলো ওর পাপার সাথে ফাটিয়েছে। এবার একটু ভয় পাচ্ছিল, তবে আমি অনেকটা সাহস দিয়েছি ওকে। কেমন লাগলো ভিডিওটা